তোলাবাজি মূল বিষয়, আর তার জেরেই গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই কারণে খুন হয়েছেন তৃণমূল নেতা। শাসক দলকে কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার, নওশাদ সিদ্দিকী। ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন, সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন, অন্যায়কে বিসর্জন দিন। যারা ভাবছেন এখন শাসকের ছত্রছায়া থেকে অন্যায় করেছেন, কলার তুলে ঘুরছেন, তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তিওয়ারি বাবুকে দেখুন, কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো, আবার তৃণমূল নেতা অ্যারেস্ট হলো। এটা একটা ঘটনা নয়, এ ধরনের প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে, সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। বকফিয়ের কথা দেখুন, ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে, আপনার কাস্টাডি দিয়ে মারা গিয়েছে, সবই দেখে তৃণমূলের। আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে। এই যে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে, এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটরার লড়াই, আদর্শের লড়াই নয় এটা। দেখুন, আজকে নন্দু তিওয়ারি গ্রেপ্তার হয়েছে। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু, একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। এখন তৃণমূল কংগ্রেস করা মানে মালদায় হিন্দু নেতাদের কাজ হয়েছে জমির ব্যবসা করে কোটিপতি হওয়া, এর বাইরে তাদের কোনো কাজ নেই।